আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর বিনির এক কাণ্ড। টিকিট কিনতে কিনতেই গেলাম। আজ জলসা, কাল কনসার্ট, পরশু মণিপুরি নৃত্য, তারপর দিন চ্যারিটি অভিনয়। এমনি একটা না একটা চলেছে তো চলেছেই, দিনের পর দিন, হপ্তার পর হপ্তা। কামাই নেই আর কমাও নেই। আর এসবের টিকিট না কিনেই কি পার পাবার জো আছে? টিকিট কিনতে কিনতেই ফতুর হয়ে গেলাম বলতে গেলে। একটু আধটু লিখে টিকে এখান থেকে সেখান থেকে একান্ত চেষ্টা চরিত্রে 1-8 টাকার টিকি দেখতে পাচ্ছি কি পাচ্ছি নে, যাও বা পাচ্ছি, টিকিটেই কাবার হয়ে যাচ্ছে দেখতে না দেখতে। পরের হিতকল্পেই অবশ্যই ওসব চ্যারিটির টাকাটা ঘরে বেঁধে কেউ নিয়ে যাচ্ছে না, ধরে বেঁধে সাধলেও না। হয় কোনো সমিতি, নয় কোনো সংঘ, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারো কন্যা দেয় কিংবা কোথাকার বন্যা দেয়। এইসব ব্যাপদেশেই এহেন যত বন্য আদায় বলতে গেলে। অপরের উপকার করবার উপলক্ষেই এইসব কারবার, তাছাড়া আর কি? নিজের অপকার করে পরের উপকার করা, এহেন উদ্দেশ্যর মহত্ব নিয়ে বন্ধুদের সঙ্গে আমার মতদ্বৈধ আছে। যেসব বন্ধুরা চ্যারিটির টিকিট বেচতে আসেন তাদের কথাই বলছি আমি, কিন্তু আমার অভিমতকে তারা ধর্তব্যের মধ্যেই ধরেন না, স্পষ্টই বলে বসেন, তোমার মতের আবার মূল্য কি হে? তোমার মতামতে কিছু যায় আসে না। সত্যি আমার কথার কোনো অর্থ হয় না, সেটা আমি বুঝি, কিন্তু অর্থ ব্যয় হয়, সেই জন্যই একটু ইতস্তত করি। আমতা আমতা করে বলি, তত্রাজ বলি, তাতে যায় আসে না তা বটে, তবে টাকাটা আমার যায় কি না? কিন্তু যাচ্ছে তো পরের জন্যেই, পরের উপকারের হেতু। লোকে পরের জন্য প্রাণ দেয়, দিতে কসুর করে? তুমি তো একটা টিকিট কিনছো কেবল, হয় 5 টাকার, নয় 2 টাকার, নয়তো বড় জোর 1 টাকার। একখানা 10 টাকারই হয়তো কিনবে, এর বেশি তো নয় আর। তা বটে, ভাবনার কথাই বটে, বড় জোর একটা 10 টাকারই কিনবো, তার বেশি তো আর না। পকেটের মধ্যে মানিব্যাগ আঁকড়ে আমার সর্বশেষ প্রয়াস। আচ্ছা, নিজেকে পর ভাবলে হয় না, ক্ষতি কি তাতে? সেরকম ভাবলে আমার টাকাটা, পরের টাকাটা আর বাজে খরচ হতো না। পরের জিনিস তো আর আমি বরবাদ করতে পারি না। তুমিই বলো, পারি কি? বন্ধুবর বিস্মিত হন। নিজেকে পর ভাববে তার মানে? নিজেকে পর ভেবে নিজের উপকারই করে ফেললাম না হয়। পরকে আপনার ভাবতে দোষ কি? তাই তো দস্তুর। বন্ধু ভারী গোলমালে পড়ে যায়। আপনার, পর, এসব কি বকছো তুমি হে? আবল তাবল, যত পাগলের মতো। পাগলের মতোই বটে জানি, সাফল্য সুদূর পড়া হতো, তবু পরের তরফে প্রাণপণ ওকালতি চালিয়ে যাই নিজেকে বাঁচাতেই। নিজের মতো পর কেউ আছে নাকি হে? অপরে মারা গেলে তবু আমরা কাঁদতে পাই, কাতর হয়ে পড়ি, শোক সভা করে থাকি, কিন্তু নিজের মৃত্যু শোক গায়েই লাগে না। নিজে মারা গেলে দুঃখই হয় না, টেরই পাওয়া যায় না বলতে গেলে। তবে কিন্তু যাবতীয় জটিলতা কাটিয়ে উঠবার অসীম ক্ষমতা আমার বন্ধুদের। উক্ত নিদারুণ দার্শনিক সমস্যাসমূহের ধার ঘেঁষেও তারা যান না, কিংবা ধার ঘেঁষেই তারা বেরিয়ে যান, অবলীলাক্রমেই কেটে পড়েন। বলতে কি, ওসব বাজে কথা রাখো, টাকাটা বের করো দেখি বাপু। এক কথাতেই সমস্ত কথা সাফ করে দেন তারা। অগত্যা আত্মসংবরণ করে মুখ বেজার করেই আমার মানিব্যাগের মুখ ফাঁক করতেই হয়। কিন্তু বন্ধু হলে তবু রক্ষে ছিল,
কমপক্ষে 1 টাকার কাটলেই কাটান ছিল, তাতেই যা বাঁচোয়া। আর পালাতে পারলে পালিয়েও পার পাওয়া যেত, তাও কম কথা নয়। কিন্তু মুশকিল হয়েছে আমার বিনিকে নিয়ে। বিনিও ঠিক না, বিনির কলেজের বান্ধবীদের, বিনির থেকেই যাদের সূত্রপাত। বিনি সুতোয় যেসব বিভিন্ন ফুল গাঁথা পড়েছে তাদের নিয়েই বেঁধেছে ফ্যাসাদ। তারাও আবার টিকিট গছাতে লেগে গেছে, তাদের হাত থেকে রেহাই নেই। এমন ফ্যালফ্যাল করে চায় আর ভ্যালভ্যাল করে হাসে আর হইচই শুরু করে যে উচ্চবাচ্য না করে মুখটি বুঝেই কিনতে হয়। যা পায় তাই খায়, সেই দ্বিতীয় ভাগের অদ্বিতীয় গোপালের মতো তারা। 5-10 টাকার নিচে নাম্বার জো কি, বেশি দামেরটাই কিনতে হয়, না কিনলে রক্ষে আছে কি? বিনিকে তারা বলে, কি করব বল ভাই, দাদারা কোনো কাজেরই নয়, কথাই বলতে পারে না, তো বেশি দামের টিকিট কি বেচবে? এগুলো নিয়ে আমাকেই তাই বেরুতে হয়েছে। 1 টাকার 2 টাকার তাই কাটাতেই তাদের অস্থির কাণ্ড। দাদাদের সম্বন্ধে তাদের খেদোক্তি খুব খাঁটি বলেই মনে হয়। আমার দাদা কিন্তু টিকিট কিনতে ওস্তাদ, বিনি বলে ওঠে। চ্যারিটি একটা হলেই হলো, প্রায় ফসকায় না। ভাতৃগর্বে বিনির মুখ জ্বলে ওঠে। আমি কিন্তু ভারী লজ্জিত বোধ করি। দাদা টিকিট কেনে আর আমি দেখি, আরও নতুন টিকিট পাস তো আনিস আরও, বুঝলি? বুঝতে তাদের দেরি হয় না, ভয়ানক রকম ঘাড় নেড়ে তারা চলে যায়। ঘরে বন থাকা মানেই দেখছি এখন বনে ঘর থাকা, অর্থাৎ যথারণ্যম তথাই গৃহম। অতএব অরণ্যে রোদন করে লাভ কি? নিজের বোন কি নিজের ভাইয়ের দুঃখ বুঝবে? কিন্তু ঘরে বাইরে এরকম আক্রমণ কাহাতক সওয়া যায়? বহুত ভেবে চিনতে ঘরোয়া বিভীষণতা থেকে বাঁচবার জন্য একটা ফিকির বার করি অবশেষে। আর কিছু না, বিনির বন্ধুদের অভ্যুদয়ের সময় দুর্যোগের মুখে বাড়িতে না থাকা। সাধারণত বিকেলের দিকটায় কিংবা কলেজের ছুটি ছাটা থাকলেই ওরা আসে, টিকিট কিংবা বিনা টিকিটেই এসে পড়ে। সেই ফাঁকটায় আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরি। নেহাত অক্ষম হলে চিলকোঠায় গিয়ে লুকিয়ে থাকি বিনিরও অজান্তে। কিন্তু রাস্তায় বেরিয়েই কি নিস্তার আছে? কলকাতার পথঘাট ভূগোলের গোলমালের সঙ্গে সঙ্গতি রেখে এমন অদ্ভুতভাবে তৈরি যে একবার পা বাড়িয়েছ কি যত চেনাশোনা লোকেদের সঙ্গে দেখা হতে শুরু হয়েছে। আর অচেনা অল্প চেনারাও খুব কসুর করছে না, তা বলাই বাহুল্য। যাকে তোমার খুব জরুরি দরকার আর যাকে আদপেই কোনো প্রয়োজন নেই, তাদের দেখা পেতে হলে কলকাতার পথে বারেক বেরুলেই হলো। এমনকি যখন তাদের কারুর দেখা না পাওয়াটাই বেশি বাঞ্ছনীয়, তখনও। সকলের মিলনের পক্ষে সুপ্রশস্ত চলতি বৈঠকখানার সমতুল্য কলকাতার পথের সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে বলে আমি জানি না। সত্যি অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে যাদের এককালে চিনতে এখন প্রায় ভুলে বসেছ, যারা হয়তো কবে তোমার ক্লাসমেট ছিল, তারপর বহু দিনের ছাড়াছাড়ি, যাদের সঙ্গে সুদূর বিদেশে পরিচয়, প্রবাসের বাসি আলাপ, যারা তোমার এক জেলার কিংবা যাদের সঙ্গে একসময় এক জেলেই কাটিয়েছিলে, অথবা যাদের চেনোই না, কোথায় একদা 1 মিনিটের বাক্য বিনিময়, এমনকি বাড়ি চড়াও হয়ে হাঁকডাক করেও যাদের কখনো পাত্তা পাওয়া যায় না, দেখতে পাবে তাদের সবার সঙ্গে একে একে সাক্ষাৎ ঘটে যাচ্ছে। এবং প্রায় সবার হাতেই কোনো না কোনো একটা চ্যারিটির টিকিট। অগত্যা কি আর করি, রেগে মেগে একটা ছাপাখানাতে গিয়েই হাজির হলাম।
নিজেই শখানে টিকিট ছাপাবো, ছাপিয়ে নেব নিজের জন্যেই। জানা গেল 100খানা ছাপাতে যা খরচা 300খানা ছাপাতেও তাই। তখন বেশি বেশি ছাপানোই সুবিধে। অতএব 5 টাকা দামের কমলা রঙের ছাপালাম 100, 2 টাকিয়া লাল রঙের শখানে, বাকিটা 1 টাকানে বাদামি। আরও দামি আর ছাপালুম না। মেরে কেটে 5 টাকা তক হয়তো কাটাতে পারবো, বেশি দামের ছেপে কি হবে? তাছাড়া 10 টাকার টিকিট কেবল বিনিরাই বেচতে পারে, আর আমি তো আর বিনি নই। 300 টিকিট 3খানা বইয়ে বাঁধিয়ে চমৎকার বানিয়ে বার করে দিলে তারা, সেই ছাপাখানা ওয়ালারা। রং বেরঙা টিকিটগুলোর দিকে তাকাই আর পুলকে গুমড়ে গুমড়ে উঠি। পাতায় পাতায় ঝকঝকে হরফে জলজল করছে। HR-কেয়ারের সাহায্যকল্পে বিখ্যাত জাতিস্বর বালক রামখেলন তবলা বাজাবেন আর ধ্রুপদ গাইবেন। স্টার থিয়েটার আগামী শনিবার। ব্যাস, আর আমায় পায় কে? রাস্তায় বন্ধুবান্ধব দেখলেই পাকড়াও করি। যে এককালে টিকিট গছিয়ে গেছে তাকেও, আর যে কখনো সে দুষ্কর্ম করেনি তাকেও, কাউকেই রেহাই দিই না। আর যে পুনরায় নতুন টিকিট গছাতে এসেছে তার বেলা তো কথাই নেই। দেখা মাত্রই বলতে শুরু করি, কিনবো বই কি ভাই, টিকিট না কিনলে হয়? চ্যারিটির ব্যাপার, কিনতে হবে বই কি। কখানা দেবে বলো তো? কত দামের দিতে চাও? তার বদলে HR-কেয়ারের এই টিকিটগুলো দেবো তোমায়, এই বেচেই টাকাটা তুলে নিও, কেমন? শোনা মাত্রই বন্ধুরা পেছোতে থাকে। এই বলে বিক্রি করে উঠতে পারছি নে, এর ওপরে আবার আটকে ওঠেন তারা। আতে গিয়ে ঘা লাগে যেন তাদের। ক্ষতি কি? একই কথা তো। টিকিট নিয়ে টাকা দিতুম, তার বদলে এই টিকিটগুলোই দিলাম না হয়। ঠিক তত দামের ততখানাই দেব, বেশি দিচ্ছি না তো। ভরকাচ্ছ কেন? খুব বেচতে পারবে একখানা। কাঁদো কাঁদো হয়ে পড়ে তারা। না ভাই, পেরে উঠবো না ভাই, যা কাছে রয়েছে তার ধাক্কাই সামলাতে পারছি নে। কি যে বলো, তোমরা আবার পারবে না? তোমরা না পারো কি? তোমাদের যদি আরও থাকে তাহলে এ তো সেই বোঝার উপর শাকের আঁটি। নাও, কত দামের দেব বলো? 2 টাকা, 1 টাকা না 5 টাকার? সঙ্গে সঙ্গে বন্ধুদের উদ্দীপনা কমতে থাকে। দেখতে না দেখতে কে যে কোন ফাঁকে কোথায় সরে পড়ে টেরই পাওয়া যায় না। কিন্তু আমিও সহজ পাত্র নই, আরও সব বন্ধুদের বাড়ি গিয়ে চড়াও হই, ফলাও করে টিকিট বেচতে লেগে যাই। কিন্তু আশ্চর্য দেখি যে একাদিক্রমে বন্ধুদের সবাই বীতস্পৃহ, সম্পূর্ণ অপারগ। টিকিট কেনা সবার পক্ষেই সুদূর পড়া হতো। কারো বাড়িতে অসুখ, কারো বা ছেলে মেয়ে হেমেছে। হামাগুড়ি নয়, হামের গুড়ি দেখা দিয়েছে। কারো অন্য কোথাও ঠিক সেই দিনই নেমন্তন্ন। কেউ বা ছোট ছেলেপিলেদের থিয়েটারে নামানোর ঘোরতর বিরোধী। কোথাও বা রামখেলন বলেই যত আপত্তি। বাঙালি বেহারি সমস্যায় এসে পড়ে এক নিঃশ্বাসে। কারো বা ধ্রুপদগামে আসক্তিই নেই, বরং ভয়ই রয়েছে দস্তুর মতো। কোনো বন্ধুত্ব তবলার বোল শুনলেই তবলায় নয়, তার নিজের মাথাতেই যেন চাটি পড়ে। এই সব আর কি। একজন তো স্পষ্টই বলে বসলো, ওসব জন্মান্তর বাদে আমার বিশ্বাস নেই, জাতিস্বর না বজ্জাতিস্বর। আর একজন বললেন, HR-কেয়ারের উদ্দেশ্যের সঙ্গে আমার একদম কোনো সহানুভূতি নেই, ওদের আমি সাহায্য করতে একেবারে অক্ষম। আমি জিজ্ঞেস করি,
বেশ বিস্মিত হই। HR কেয়ারের উদ্দেশ্যের কিছু জানো তুমি? কে আর না জানে, সবাই জানে ওদের ব্যাপার। তুমি কি আর জানো না নাকি? তুমিই বলো না। তা বটে, আমার তো অজানা থাকবার নয়। আমি যখন টিকিট হাতে বেরিয়েছি আমাকেই বলতে হয়। না ভাই, তোমার ধারণা ভুল। ওদের উদ্দেশ্য মহৎ। অ্যাপেন্ডিসাইটিস জানো তো? সাংঘাতিক ব্যায়াম, যেখান থেকে আদ্যিকালে ল্যাজ বেরুতো যখন আমরা বাঁদর ছিলাম, বুঝলে? এখন আর বেরোয় না। না বেরুলেও ওই ল্যাজ গজানোর জায়গায় কি রকমের একটা কি যেন হয়ে যায়, যা হলে মানুষ আর বাঁচে না। তাই সারানোর মতলবেই এই সমিতিটা খোলা হয়েছে, বুঝেছ? একটা নতুন পদ্ধতির চিকিৎসা কেন্দ্র। জানি জানি, বেশি আর বলতে হবে না, কে না জানে। কিন্তু ওসব ব্যায়ামও আমার হলে তো এরপর আর কথা চলে না। মুখ না চালিয়ে পাই চালাতে হয়। অবিকৃত বাঁধানো টিকিটের খাতা বগলে অম্লান বদনে বাড়িতে ফিরে আসি। শেষটায় আমিও যে টিকিট বেচার দলে ফিরে গেছি ক্রমে ক্রমে বন্ধুরা জেনে গেল সবাই। তারপর থেকেই বেচারাদের আর পাত্তা পাওয়া যায় না। কোথায় যে তারা উধাও হলো, কোথায় গিয়ে গুম হয়ে রইল, কে জানে। আর আমার বাড়ি বয়েও আসে না, তাদের বাড়ি গিয়েও সাড়া মেলে না আদপে। পথে ঘাটে দৈবাত দেখা হয়ে গেলেও দাঁড়ায় না কেউ একদণ্ড। হ্যাঁ না করতেই পা বাড়ায়। হলো কি বন্ধুদের? টিকিটিও দেখা যায় না, টিকিটও নয়। এমনকি বিনির বন্ধুরাও ক্রমশ বিরল হয়ে এলো। আমার টেবিলের ওপর টিকিটের আধিপত্য দেখেই কি না কে জানে আমিও হাফ ছেড়ে বেঁচেছি। এক সপ্তাহ কাটেনি ছাপাখানার সৌজন্যে, HR কেয়ারের কৃপায় আর অলোক বিশ্রুত রামখেলনের রামলীলার দৌলাতে কদিনের মধ্যেই আমার জীবনে যেন মিরাকল ঘটে গেল। এ কয়দিন প্রাণান্ত চেষ্টায় একখানা টিকিটও বেচতে পারিনি, আনন্দেই আছি। এ সপ্তাহে বোধহয় জীবনের প্রথম পকেটটাও একটু যেন ভার ভার ঠেকছে। টাকা কড়ির বাড়াবাড়ি দেখা যাচ্ছে যৎ কিঞ্চিত। অতএব শুক্রবার সারাটা দিন টোটো করে ঘুরলাম সিনেমায় সিনেমায়। 3টার 6টার 9টার শোয়ে পকেট হালকা করতে লাগলাম একেবারে উঠে পড়ে। 12টা বাজিয়ে বাড়ি ফিরলাম সোজা নিজের বিছানায়। পরের সুপ্রভাতে শনিবার সকালে ঘুম ভেঙে টেবিলের দিকটায় তাকাতেই তো আমার চক্ষু স্থির। বাঁধানো টিকিটের খাতাটা সেখানে নেই। ওখানেই যে টিকিটগুলো ছিল, গেল কোথায়? তৎক্ষণাৎ হাক ডাক লাগিয়ে দিই। কে নিলে আমার টিকিট? বিনি, বিনি, এই বিনি! চটপট লাগিয়ে দিই তৎক্ষণাৎ। কেউ টেনে টুনে ফেলে দিল না তো? পাড়ার ছেলেপুলেদের কেউ? কি হাঙ্গাম বলো দেখি। ওগুলো যে ওখানেই থাকবে, ওই টেবিলেই, মৌরসি পাট্টার মতো মহা সমারোহে চিরদিন ধরেই বিরাজ করবে। ওরা গেছে কি আমিও গেছি, কি সর্বনাশ! গর্বিত পদক্ষেপে বিনির প্রবেশ হয়। কি হয়েছে কি? এই সাত সকালে এমন শোরগোল লাগিয়েছ কেন? আমার টিকিটগুলো সব গেল কোথায়? ওগুলোকে দেখছি না যে। কে নিলে? কে আবার নেবে? আমি আমি বেচে দিয়েছি। বেচে দিয়েছিস তুই? বিশ্বাস করতে আমার কষ্ট হয়। বলিস কি? বাহ, কাল সারাদিন ধরে তো ওই করলাম কেবল। বিনি চোখ মুখ ঘুরিয়ে বলে ওঠে, সেল করলাম সবগুলো। বলিস কি রে? বিছানার উপরেই বসে পড়ি। বাহ,
আজ শনিবার, ওদের চ্যারিটি, অথচ দেখলাম একখানাও তুমি বেচতে পারোনি। বুঝলাম ও তোমার কম্য না, আমাকে তাই বেরিয়ে পড়তে হলো। চ্যারিটির কাজ তো আর সাফার করতে পারে না, সবগুলো সেল করে তবেই না কাল বাড়ি ফিরেছি। কি আর করব? হ্যাঁ, বলিস কি রে? সবগুলো? আমি তাজ্জব হয়ে যাই। ও আর শক্ত কি এমন? আমার কাছেও তো কিছুই না, জলবত্তরলং। যার কাছে নিয়ে যাই সেই কেনে, হাসি মুখেই কেনে, অম্লান বদনেই নেয়। 10 টাকা দামের থাকলেও কেটে যেত, তাও খুঁজছিল অনেকে। আসল কথা, বিক্রি করার কায়দা জানা চাই। তা কাদের কাদের বেচলি? অবাক হয়ে শুধোই। প্রথমে কলেজে, তারপর গেলাম কর্পোরেশনে। কাউন্সিলর, মেয়র, অফিসার কাউকে বাদ দিইনি। তারপর খবরের কাগজের অফিসে ঢু মারলাম, বাদবাকি সব সেখানেই খতম। এডিটর, সাব এডিটর, প্রুফ রিডার, কম্পোজিটর, প্রেসম্যান পর্যন্ত সকলে কিনলে। 300 টিকিট কাটাতে আর কতক্ষণ লাগে? তা বটে, কতক্ষণ আর? দম নিয়ে বলি। কিন্তু কিনলো তারা সবাই, একটুও কাচুমাচু না করেই, মানে একেবারে অম্লান বদনে, মুখ চুন না করে, টু শব্দটি পর্যন্ত না করেই কিনলো। হ্যাঁ, ঠিক তুমি যেমন আমার বন্ধুনীদের কাছ থেকে কিনে থাকো। বিনীত দুর্বিনীত জবাব। কেন কিনবে না কেন? তুমি কেবল কিনতে জানো নাকি? না না, তা বলছি কি, তবে কি না বাচ্চা রামখেলানের তবলা শুনতে রাজি হলো তারা? আপত্তি করলো না কেউ? কেউ কেউ বলছিল বটে তবলার বদলে গানের জলসা হলেই ভালো হতো, কিন্তু আমি বুঝিয়ে দিলুম রামখেলন তো আসল নয়, HR কেয়ারের বেনিফিটের জন্যেই চ্যারিটিটা। অমনি তারা সমঝে গেল। ও, HR কেয়ার, তা বটে। ভালো কথা। HR কেয়ারটা কি দাদা? ও হচ্ছে একটা জাপানি সিস্টেমের রোগ সারানোর কায়দা, যার নাম কি না হারিকিরি। হারিকিরির নাম শুনেছিস তো? সংক্ষেপে HR কেয়ার। কোন রোগ কি করে সারায় শুনি তো? সব রোগ সারে, একেবারে ভবব্যাধি মোচন করে তাবৎ রোগ সারিয়ে দেয়, যাকে বলে ভুঁড়ি ফাঁসিয়ে সারানো। হারিকিরি? অদ্ভুত তো। তা তোমার ওই ড্রয়ারের মধ্যে রয়েছে হারিকিরির সমস্ত টাকা, 800-র কিছু কম। গোটা কয়েক ট্যাক্সি ভাড়ায় গেছে, নইলে সব বিনি পয়সায়। কবুল করলে বিনি। ড্রয়ার খুলে দেখলাম, মিছে নয়, রুমেলায় জড়ানো নোটে, টাকায়, আধুলিতে, সিকিতে এক গাদা। এতখানি বিপুল ঐশ্বর্য এক জায়গায় একত্র হয়ে এহেন অবহেলায় পড়ে থাকতে দেখব, এ জীবনে এমন দুঃস্বপ্ন আমার ছিল। হারিকিরিওয়ালাদের টাকাটা দিয়ে এসো গে দাদা, আজই শনিবার, দেরি আর কই, ক ঘন্টাই বা আছে। হ্যাঁ জানো দাদা, একজন সাহেবকেও খান কতক টিকিট কিনিয়েছি। সাহেব হলো তো কি, গছিয়ে দিলাম, ছাড়বো কেন? সাহেব? সাহেব আবার পেলি কোথায় রে? এবার আমি বিস্ময়ের মগ ডালে উঠেছি। মেয়রের চেম্বারেই ছিলেন। যে সে সাহেব নয়, জাঁতরেল একজন, কলকাতা পুলিশের ওপরতলার লোক। বিনির মুখে বিজয়িনীর হাসি। পুলিশ সাহেবই হবেন হয়তো। তাহলে তাহলে হারিকিরি ঠিকই হয়েছে। পর মুহূর্তে তৃণহীন অগাধ জলে তলিয়ে যেতে যেতে স্খলিত কণ্ঠে আমি বলি, তাহলে তো আর দেরি করা চলে না, বেরিয়ে পড়তে হয় এখনই, বাস্তবিক। শনিবারের সকালেই যেন শনিবারের সন্ধ্যা ঘনিয়ে আসে, চারিদিক অন্ধকার দেখি।
কোথায় বা রাম খেলান আর কোথায় বা আমি। আর বিলম্ব নয়, এখনই কেটে পড়তে হবে এই শহর থেকে, এর ত্রিসীমানা থেকে। বিপ্লব বাঁধবার আগেই, শোরগোল না জাগতেই সটকে পড়তে হবে কোথাও এক্ষুনি। পুজোর কলকাতা পিছনে ফেলে রেখে দিল্লি কিংবা ডিব্রুগড়, রাঁচি কিংবা করাচি, গৌহাটি কি গোদলপাড়া, কোথাও গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে হবে। কতদিন কে জানে, অন্তত যতদিন না ঝড়টা কেটে যায় আর পুলিশের গ্রেপ্তারি পরোয়ানার পরোয়ানা থাকে। ফেরারি হয়ে পালিয়ে পালিয়ে পায়ে কড়া পড়ে যাবে আমার, হাত করার হাত থেকে বাঁচতে। হাড়িকিরির কিরি পর্যন্ত না এগুতে পারি, অন্তত হাড়ি আর না করলেই নয়। বিনির হাসির বিনিময়ে আমি ঠিক হাসতে পারলাম না।